এখান থেকে কি আমরা এই জিনিসটা বলতে পারি কিনা যে দুইটা সমান উচ্চতার ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত ভূমির অনুপাতের সমান? যদি ভূমি সমান হয় তাহলে ক্ষেত্রফলের অনুপাত হবে উচ্চতার অনুপাতের সমান। দেখো, উচ্চতা সমান হইলে ভূমিগুলোর উপর কি ক্ষেত্রফল ডিপেন্ড করে না, আর ভূমি সমান হইলে উচ্চতার উপর কি ডিপেন্ড করে? ক্ষেত্রফল ডিপেন্ড করে। তাইলে আমরা পরে এবার একটু যাই। তো তোমাদেরকে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করি। ধরো তোমার কাছে একটা ত্রিভুজ আছে, ওকে, একটা ত্রিভুজ আছে। তো এই ত্রিভুজটার ধরো ভূমি হচ্ছে এ, ত্রিভুজটার ভূমি কি বলতো? এ। এবং এই ত্রিভুজটার ধরো এখানে লম্ব ভূমি হচ্ছে এ, আর এই ত্রিভুজটার লম্ব ধরো এইচ। এই ত্রিভুজের ভূমি হচ্ছে এ আর ত্রিভুজের লম্ব হচ্ছে এইচ। তাহলে আমাকে বলো তো ভাইয়া, এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত? ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, রাইট? হাফ ইন্টু ভূমি ইন্টু কি? উচ্চতা। তাই তো হিসাবটা, এটা আমরা সবাই জানি, তাই না? আচ্ছা, এইবার আসো, এবার একটা মজার জিনিস দেখাই, মানে সহজ জিনিস, এটা আসলে ওরকম আহামরি কোনো কিছু না। ধরো ধরো আমি এখানে দুইটা ত্রিভুজ নিব, ধরো দুইটা ত্রিভুজ নিব, একটা ত্রিভুজ হচ্ছে এইটা, আরেকটা ত্রিভুজ মনে করো যে সেম এইরকমই, মানে এরকম হাইটের একটা ত্রিভুজ, কিন্তু ত্রিভুজটা হচ্ছে একটু চিকনা ত্রিভুজ। হ্যাঁ, ধরো সেম হাইটের দত্তরি শেট, দেখছো কেমনটা লাগে? এই যে পাইছি, এই যে দেখো, খেয়াল করো সবাই, ত্রিভুজের হাইট কিন্তু সেম, রাইট? ত্রিভুজের হাইট কি বলতো? সেম। এই যে এই ত্রিভুজের হাইটও যা, এই ত্রিভুজের হাইটও কি বলতো? তাই, রাইট? এখন মনে করো যে এই ত্রিভুজের ক্ষেত্রফল ধরো আমি ক্ষেত্রফল 1 দিয়ে প্রকাশ করলাম, ওকে? তাহলে ধরো এই ত্রিভুজের ভূমিটা ধরো এখানে A1 আর এটার ভূমিটা ধরো A2, বাট বলো তো এখানে হাইটটা সেম না? হাইটটা কি বলতো? সেম। আমি কিন্তু উচ্চতাটা সেম নিয়েছি, রাইট? তাহলে এখন এইটার এই ত্রিভুজের ক্ষেত্রফলটাকে তুমি ধরে নাও, এই ত্রিভুজের ক্ষেত্রফলটাকে ধরে নাও ডেল্টা 1। তাহলে বলতো ডেল্টা 1টা কত হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই না? আর এই ত্রিভুজের ক্ষেত্রফলটা তুমি ধরে নাও ডেল্টা 2। তাহলে এটা কি হবে বলতো? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। বুঝতে পারি? ওকে, আচ্ছা, এখন তুমি খেয়াল করো, এদের কি উচ্চতা সমান না? উচ্চতা কি বলো তো? সমান। সবাই এদিকে তাকাই, কেউ আমরা গল্প গুজব না করি, ঠিক আছে? তাহলে আমরা যদি উচ্চতা যদি সমান হয়ে যায়, বলতো এই দুইটা ত্রিভুজকে যদি আমি একটা দিয়ে একটা ভাগ করি, তাহলে কি দাঁড়াচ্ছে বলতো? একটা ত্রিভুজকে, একটা ত্রিভুজের ক্ষেত্রফলকে আরেকটা ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে বলতো কি দাঁড়াচ্ছে? এখানে হাফ হাফ কাটা যাবে, এইচ এইচ কাটা যাবে, শুধু থাকবে কি বলতো? A1 অনুপাত কি? A2, তাই না? আচ্ছা বলতো এখান থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? এখান থেকে কি আমরা এই জিনিসটা বলতে পারি কিনা যে দুইটা সমান উচ্চতার ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত ভূমির অনুপাতের সমান? বলো, বলা যায় কিনা? দুইটা সমান উচ্চতার ত্রিভুজ মানে দুইটা ত্রিভুজের উচ্চতা সমান হইলে এদের ক্ষেত্রফলের অনুপাত ভূমির অনুপাতের সমান হয়, রাইট? দুইটা ত্রিভুজের উচ্চতা সমান হইলে এদের ক্ষেত্রফলের অনুপাত ভূমির অনুপাতের সমান। অর্থাৎ উচ্চতা সমান হইলে, উচ্চতা সমান হলে, উচ্চতা সমান হলে ক্ষেত্রফলের অনুপাত, ক্ষেত্রফলের অনুপাত, ক্ষেত্রফলের অনুপাত ভূমির অনুপাতের, ভূমির অনুপাতের সমান। ক্ষেত্রফলের অনুপাত ভূমির অনুপাতের সমান। বলো এটা বুঝছো কিনা সবাই?
সবাই এটা ক্লিয়ার কিনা? এই যে খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা কিন্তু এগুলো কিন্তু আমরা ইয়াতে অ্যাপ্লাই করবো, উপপাদ্যতে অ্যাপ্লাই করবো। ওকে, তাহলে বলো তো ভাইয়া, সেম জিনিসটাকে আমরা এটা বলতে পারি যে দুইটা ত্রিভুজের ভূমি সমান হইলে তাইলে ক্ষেত্রফলের অনুপাত উচ্চতার অনুপাতের সমান, বলা যায় কিনা? উচ্চতার অনুপাতের সমান, এটা বলা যায় কিনা বলো তো? দুইটা ত্রিভুজের যদি ভূমি সমান হয় তাহলে ক্ষেত্রফলের অনুপাত হবে উচ্চতার অনুপাতের সমান। সেম জিনিস দেখো, উচ্চতা সমান হইলে ক্ষেত্রফলের অনুপাত হবে ভূমির অনুপাতের সমান, আর যদি তোমার এই ভূমি সমান হয় তাহলে ক্ষেত্রফল অনুপাত হবে উচ্চতার অনুপাতের সমান। এই দুইটা জিনিস সবাই ক্লিয়ার হইছো কিনা? লিখে ফেলি সবাই। তুমি এই সেম লেখাটাই ওইখানে লিখতে পারবা, সেম লেখাটাই কপি করে এই জায়গাতে দিয়ে দিতে পারবা। শুধুমাত্র কি করবা জানো? উচ্চতার জায়গায়, এই যে উচ্চতার জায়গায় হবে তোমার ভূমি, আর ভূমির জায়গায় হবে উচ্চতা, তাইলেই শেষ। দুইটা সহজ জিনিস, রাইট? ওকে, তাহলে আমাদের এই জিনিসটা এখান থেকে গেল। এখন শোনো, এই জিনিসগুলা বা এই টপিকগুলা আমরা এখন উপপাদ্য করার ক্ষেত্রে কাজে লাগাবো। উপপাদ্যের মধ্যে আমাদের এই টপিকগুলোকে কাজে লাগাইতে হবে, এই জন্য আমরা এই জিনিসগুলো শিখলাম। ঠিক আছে? ওকে ওকে, এইবার সবাই কি লিখছো? সবার লিখা হয়েছে? সামি চৌধুরী, তুই বুঝস নাই? সহজ জিনিস দেখো, উচ্চতা সমান হইলে ভূমিগুলার উপর কি ক্ষেত্রফল ডিপেন্ড করে না? আর ভূমি সমান হইলে উচ্চতার উপর কি ডিপেন্ড করে? ক্ষেত্রফল ডিপেন্ড করে। এটা সহজ জিনিস, তাই না?